বন্ধু তুই? আমি শুধু বন্ধু না, লগে ভাইও আছে। শমশের ভাই, আপনি আমাকে যে কাজটা দিয়েছিলেন ওই কাজটা আসলে ঠিক না। আপনি মিথ্যা বলে আমাকে, ভাই আমার মাফ করে দেন। আমি আমার যত ভুল আছে আপনি মাফ করে দেন প্লিজ ভাই, আমাদের যাইতে দেন। সরি বন্ধু, কিছু করার নেই। টাকার কাছে সব আমার তুই ক্ষমা করে দিস। তুই এগুলো কি কইতাছস? তুই না আমার বন্ধু, আমার প্রাণের বন্ধু। তুই এমন চিন্তা করতেছিস কে? তোর শরীরের অবস্থা, চেহারার অবস্থা দেখছিস? কি হয়েছে? কি হয়েছে আমার খুলে বলতো। বন্ধু তুই তো সব কিছুই জানোস। যার মা বিনা চিকিৎসায় হসপিটালে ভুগতেছে, যার বোনের পড়ালেখার খরচ দিতে পারতেছে না, সে চিন্তা করবো না কি করবো ক? বন্ধু আমার একটা উপকার করবি, আমার একটা কাজ দিবি, একটা কাজের ব্যবস্থা করে দেস না, আমার খুব উপকার হইব। কাজ তো আমার কাছে একটা আছে, কিন্তু তুই করতে পারবি? করতে পারবো। ক কি কাজ? যেই কোনো কাজ হোক আমি করবো। বুঝিস কিন্তু মামা, অনেক রিস্ক আছে, সব দায়ভার কিন্তু তোর নিতে হবে। যত টাকা লাগে, তোর মায়ের অপারেশন হইব, তোর বোনের একটা ব্যবস্থা হয়ে যাবে, সব কিছু সমাধান হয়ে যাবে। তবে মামা, কাজের দায়ভার কিন্তু পুরোটা তোমার নিতে হবে। থাকুক, যত বড় রিস্ক থাকে থাকুক, আমি করবো দোস্ত। তুই সব ব্যবস্থা কর। তাহলে শোন, ভাইয়ের কাছে তোরা লয়ে যায়। তুই যে আমার কত বড় উপকার করলি তুই নিজেও জানোস। সমস্যা নেই, তবে সব রিস্ক কিন্তু তোমার নিতে হবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সুলতান? ও, ছোটর নাম্বার দিয়েছিল। হ্যাঁ সুলতান, টাকা পয়সা নিয়ে খুব একটা চিন্তা করো না, ওটা পেয়ে যাবো। ঠিক আছে, করে ফেলো। ওকে,
এই যে মিস্টার, আপনি কে? হ্যাঁ, আর আপনি আমার রাস্তা বন্ধ করে ভেবে দাঁড়িয়ে আছেন কেন? ভাবি আপনি এটা কি কোন? আপনি আমারে চিনেন না? একই এলাকায় থাকেন। শোনেন, আমি হইলাম এগুলির রংবাজ, এই এলাকার রংবাজ। সেটা তো আপনার হুলিয়া দেখেই বোঝা যাচ্ছে যে আপনি একটা রংবাজ। সেটার গলা ফাটিয়ে ফাটিয়ে না পরিচয় দেওয়ার কোনো কিছু নেই। আপনি আমার রাস্তা কেন আটকেছেন? রাস্তা ছাড়ুন। আপনি বললে হবে? হ্যাঁ, আপনি আমার ভাবি হন। আমি জানি আপনার এই মুহূর্তে লিফট খুব প্রয়োজন, আপনারা লিফট দিতে আইছি। ওঠেন। ভাবি? হোয়াট ইজ ভাবি? কে ভাবি? কিসের ভাবি? এই আমি কি আপনাকে একবারও বলেছি যে আমার লিফটের প্রয়োজন? দেখুন, একদম ঝামেলা করবেন না, যান এখান থেকে। এখন কিন্তু আমি খুব মাইন্ড করব, খুব মাইন্ড করবো। হ্যাঁ, আমার কাছে খুব কষ্ট লাগলো এই ব্যাপারটা শুই না আপনার মুখে। আমার একটা দায়িত্ব আছে না, আমার সেই দায়িত্ব থেকেই তো আসছি আপনার লিফট দেওয়ার জন্য। সো কথা না বাড়ায় চুপচাপ উঠে পড়েন। বাহ, এটা তো একদম মখের মুল্লুক। আপনি আমাকে বললেন আর আমি উঠে গিয়ে আপনার বাইকের পেছনে বসলাম, তাই না? দেখুন, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আপনি যদি এখান থেকে না যান, আমি কিন্তু চিৎকার করে না মানুষজন ডাকবো। বাড়াবাড়ি না? এখন কিন্তু আমার মাথা গরম হয়ে যাইতেছে। হ্যাঁ, আর এটা মগের মুলুক না, আমার নাম সুলতান। এটা সুলতানের মুলুক। মাথাটা গরম হয়ে যাইতেছে, চুপচাপ উঠা পড়েন, তা না হলে এই যে দেখছেন কি একটা পোজ দিয়ে কাইটা পাবো। চুপচাপ ওঠ, ওঠ, ওঠ। একটা টু শব্দ করবি না, করলে একটা পোজ দিয়ে দিবো। আসেন। একদম চুপ, কোনো কথা হবে না। আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? ভাবি, চুপ থাকে। আমি কোনো সময়টা আমি বুঝি না। আপনি আমাকে আগে বলবেন যে আপনি এখানে কেন নিয়ে এসেছেন। শোনেন, বেশি কথা বললে কিন্তু আমার মগজ গরম হয়ে যায়, আর আমার মগজ গরম হলে কিন্তু খুব খারাপ আছে। এখানে উল্টাপাল্টা অনেক কিছু হয়ে যাবো। এই যে জায়গাটা দেখতেছেন না, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু খুবই নির্জন। আপনারা যদি আমি এখন মাইরা এখানে ফালায়া রাখি, কেউ বাঁচাই তাইব না। এই যে এটা দেখছেন, এই যেটা, এটা কি জানেন? এটা খুর আছে না? একটা পোজ দেই, কেউ আইব না আপনারা বাঁচাইতে, কেউ আইব না। সো একদম চুপচাপ, একদম চুপ। ওলাইছে হ্যাঁ সুলতান, কাজ হয়েছে? হ্যাঁ বড় ভাই, কাজ তো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কিছু কি বুঝতে পারছে? না বড় ভাই, এখনো কিছু বুঝতে পারেন না। জানার জন্য খুব প্যান করতেছিল, আমি আবার একটু ভয় দেখাই দিছি। ঠিক আছে ঠিক আছে, কোনো কিছু যেন বুঝতে না পারে। সকাল পর্যন্ত তোর কাছে রাখবি, সকালে আমার লোক গিয়ে তারপরে নিয়ে আসবে। বড় ভাই, এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। আমার পেমেন্টটা? আরে তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, তোমার ওইগুলো তুমি ঠিক মতো পেয়ে যাবা। ঠিক আছে, তুমি শুধু ওরা দেখে শুনে রাখো। দরজা খুলুন। ঠিক আছে ঠিক আছে বড় ভাই, ওই চিল্লাইতেছে। ঠিক আছে ঠিক আছে ভাই। এই একদম চুপ, কোনো আওয়াজ হবে না। তাও যদি প্রবলেম হয় একটা গুণ দেন। বললেই হলো না, এই জায়গায় কোনো মানুষ ঘুমাতে পারে? আমি তো অন্তত পারবো না। এই একদম মাথা ফেলাবো, বললাম না? চুপ, একদম চুপ। এইটা কিন্তু আপনি ঠিক করছেন না। এই জায়গায় কোনো মানুষ ঘুমাতে পারে? আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই হিসেবে সম্মান দিছো, ভাল লাগছে। কিন্তু তোমরা এখানে কি করতেছো? ভাই কিছু না ভাই, আড্ডা দিতেছি। ঠিক আছে, আড্ডা দেওয়ার সমস্যা নাই, কিন্তু সাথে যেটা খাইতেছো বিড়ি, ওটা খাইও না। ওটা খাইলে কি হয় জানো? ওটা খাইলে ক্যান্সার হয়, যে বুকের ফুসফুস নষ্ট হয়ে যায়, মরে যাবে। ঠিক আছে, আর খাওয়া? আরেকটা কথা, তোমাদের জন্য ফার্দার আমি এইখানে আর না দিই। হ্যাঁ, ঠিক আছে, যাও। ভাবি সাহেব, আপনি কাঁদতেছেন কেন? কান্না থামান। বললামই তো, একটা রাতের ব্যাপার, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। আসলে এখানে একটু ওই যে কেক আছে, রুটি আছে, এটা খায়ালো, দেখবেন খাবারটা পেটে পড়লে ঘুম অটোমেটিক এসে পড়বে, আর ঘুম থেকে ওইটা দেখবেন সকাল হয়ে গেছে। আমি খাবো না, আমার ক্ষুধা নেই। শোনেন, পেটে খাবার না থাকলে ঘুম আসে না। পেটে যখন খাবার পড়বে দেখবেন খুব সুন্দর ঘুম আসছে, আর ঘুম ভাইয়া কি দেখবেন সকাল হয়ে গেছে, ঝামেলা শেষ। খেন খেন। বললাম তো খাবো না। আপনি জানেন এই খাবারের জন্যই তো এত কিছু। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। বিশ্বাস করেন, আমার অত টাকা পয়সা নাই। যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি আপনাদের কাচ্চি বিরিয়ানি খাওয়াইতাম। আর এই যে আপনার উঠায় নিয়ে এসি, এগুলো ক্ষুধার জন্য। তাই ইচ্ছা ছিল, পকেটও ছিল, কিন্তু পকেটে টাকা নাই। খায়ালন খায়া ঘুমায় যান। বললাম তো ক্ষুধা নাই। ঠিক আছে, পেট আপনার, ইচ্ছা আপনার, খাইবেন না, ওটা আপনার ব্যাপার। আমার অনেক ঘুম পাইছে, আমি ঘুমায় যাই। আসলে কিছু নাই, পুরো ঘুমান। আমার নিচে শোয়ার অভ্যাস আছে, আমি নিচে শুয়া ঘুমাই যেতেছি। ঘুমায় পড়ে।
আমি তো লোকটাকে যেমন ভেবেছিলাম লোকটা তো তেমন না। তার মনটা খুবই ভালো। আল্লাহ, ও মা, আমি মনে আর বাঁচবো না মা। সুলতান একটা ফোন দে মা, সুলতান আসতে কর। হ্যালো ভাইয়া, তুই কই? মার অবস্থা একদম ভালো না। আমি মারে নিয়ে হসপিটাল যাইতেছি। তুই যেভাবে হোক টাকার ব্যবস্থা কর ভাইয়া, তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর। আপনার ভাইয়া তো একটু বাইরে গেছে। আপনাকে? আমি আমি হচ্ছে ওনার বন্ধু। আচ্ছা যাই হোক, আমার ভাই আসলে বলে দিয়েন যে আমার ফোন দিতে। ঠিক আছে, আমি আসলে বলে দেব। রাখছি। মা তুমি টেনশন করো না, ভাইয়া যেভাবে হোক টাকার ব্যবস্থা করবো। মা তুমি টেনশন করো না মা। জানি না কোন একটা মাইয়া দোষ ছিল, আমি কইয়া দিছি বাইরে কইবেন না। তুমি টেনশন করো না মা। ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব করবো না মানে? এই কিসে? ভাই ওরা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। কি রে? এই আমার এলাকার মধ্যে আইসা তুই একটা মায়ের ডিস্টার্ব করতেছস? এই সমস্যা কি? তোরা কে? হ্যাঁ, আপনি আমাকে চিনেন না? আমি কে? তোরা আমি চিনছি। তুই ওই দিনকার ওই পোলাটা না? হ্যাঁ, ওই যে বিড়ি খাইছিলি, তোরা আমি কইছি তুই এলাকায় আবি না? তুই এলাকায় আছিস কেন? এই তুই তোরা আমার এলাকায় আইসা, হ্যাঁ, আমার ছোট বোনকে টিপটিজিং করো করে তুই আজকে তুমি যাও, তুমি বাসায় যাও, ওরা আর তোমার ডিস্টার্ব করবো না, যাও।
আপনি মনে হয় এটাই খুঁজছেন। হ্যাঁ, আমি তো এটাই খুঁজতেছি। কত জায়গায় খুঁজলাম, পাইলাম না। আর পামু কেমনে? জিনিসটা তো আপনার কাছে। আমি না আপনার জিনিসটা চুরি করিনি, আপনি ভুল করে এখানে রেখে গেছেন, তাই আমি তুলে রেখেছি। কথা একটু বেশি কম। আমি কি সেটা বলছি? হ্যাঁ, আর ফোনে কথা বলার জন্যও নেইনি। আপনি ভুল করে রেখে গিয়েছিলেন, তাই আমি তুলে রাখলাম। হারিয়ে গেলে তো আবার আমাকেই দোষারোপ করবেন, আমাকেই সন্দেহ করবেন, কারণ এই ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই। ভালোই বলছি। হ্যাঁ, আপনার বোন ফোন করেছিল। সৌরভন ফোন করছিল মানে? আপনি আবার ফোন ধরেন নাই তো? ধরেছি, কথাও বলেছি। কি কয়? হায় হায়, কি কইছেন? কিছু কন্ট্রোল নাই তো? অনেক কিছু বলেছি। আপনার বোন আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি কে। এখন আমি তো আর বলতে পারি না যে আপনি আমাকে জোর করে এখানে আটকে রেখেছেন, তাই বলেছি যে আমি আপনার বন্ধু। আমিও দেখতে চাই যে আপনি আমাকে কতদিন এখানে এরকম বন্দি করে রাখতে পারেন। আমি ইমপ্রেস। ভাবির মাথায় বুদ্ধি আছে। মায়া তুই তোর কাছে? মায়ার আমার কাছে সেফ আছে। হ্যাঁ শোন, টাকা না দিলে মায়ের সারিস না। এই তুই কি কইতাছিস এগুলা? টাকা না দিলে ছাড়বো না মানে? আমি কি প্রফেশনাল সন্ত্রাসী নাকি প্রফেশনাল কিডন্যাপার? হ্যাঁ, যে টাকা না দিলে মায়েরা ফালামু, কাইটা ফালামু? বুঝুস না মামা, ভাই তো একটা পলিটিশিয়ান মা, তোর লাগে একটা গেম খেলতেছে, আর তোর তো টাকার দরকার, তাই না? এই কাজটা তোর করতে হবে না। আচ্ছা বন্ধু, তুই এগুলো কি কইতাছ? এই টাকাটার জন্য আমি এত বড় একটা রিস্ক নিচ্ছি, এত বড় একটা কাজ করছি, আর এই টাকায় যদি আমি না পাই তাহলে আমি কেমনে কি করবো? আমি জানি না, আমারে বলছিল ভাই কাজ করতে, আমি তোরে দিছি, আমি কাজটা করি নাই। এবার তুই বোঝ, তুই থাক, আমি যাই, ভাইয়ের সাথে একটু বুঝিস। আমি কি করবো? আমি এটা কি করলাম? হ্যাঁ, এত বড় একটা অন্যায় করলাম এই টাকার জন্য, আর এই টাকা যদি আমি না পাই তাহলে আল্লাহ রে, আল্লাহ তুমি আমার রাস্তা দেখাও। একটা নিষ্পাপ মেয়ে। কি ব্যাপার, আপনার না যাওয়ার কথা ছিল, গেলেন না যে? বুঝলাম, যাই এত লাভ নাই। আপনার স্বামী তো ভালো মানুষ না। স্বামী? এই কার স্বামী? কিসের স্বামী? সেই কথা কইতে পারবো না, কিন্তু একটা জিনিস আমার কাছে জলের মতো ক্লিয়ার। কেন আপনি আপনার স্বামীর সাথে থাকেন না? এই আপনি কি বলতে চাচ্ছেন আমাকে একটু সোজাসুজি ভাবে বুঝিয়ে বলুন তো। আরে এখানে না বুঝার কি আছে? ওই যে আপনার স্বামী শমশের, বিশিষ্ট শিল্পপতি, সেই তো আমারে ভাড়া করছে। আপনাদের মধ্যে একটু মনোমালিন্য যাইতেছে, আপনি নাকি তারা ডিভোর্স দিতে চান। আচ্ছা, এতক্ষণে আমার কাছে পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার। ওই লোকটা তো আপনাকে বোকা বানিয়েছে। ওই লোক আপনাকে বললো যে আমি তার স্ত্রী, আর আপনি সেটাই বিশ্বাস করে নিলেন। আমার না মাথা কাজ করতেছে না, বুঝছেন? কি কইতেছেন এইগুলা? তাহলে এই শমশের কি আপনার হাজবেন্ড না? না। আচ্ছা, আমি যদি তার স্ত্রী হই তাহলে আপনি একটা কাজ করুন, আপনি তাকে বলুন যে কাবিননামাটা আপনাকে পাঠাতে। সে তো পাঠাতে পারবে না।
কারণ আমিও তার স্ত্রী না। আর আমি যদি সত্যিই তার স্ত্রী হতাম তাহলে তো সে রংবাজ ভাড়া করে আমাকে এখানে আটকে রাখতো না, তাই না? সর্বনাশ, আপনি কি কইতেছেন এইগুলা? কিন্তু আমি তো তার চোখে মুখে আপনার জন্য ভালোবাসা দেখছি। এরকম ভালোবাসা এরকম অনেক মেয়ের জন্যই তার আসে। কিছু মেয়ে ধরা দেয় আর কিছু মেয়ে ধরা দেয় না। সর্বনাশ, তাহলে তো আমি অনেক বড় ভুল করে ফেলছি। আচ্ছা, আপনি কি কিছুই করেন নাই? আপনার কি মনে হয় আমি কিচ্ছু করিনি? থানা পুলিশ থেকে শুরু করে সব করেছি, কিন্তু কোনো লাভই হয়নি। হ্যাঁ, ওই যে নারীর দেহ। হ্যালো। আমার অবস্থা খুব খারাপ, আমি আবার হসপিটালে ভর্তি করাইছি। তুই যেভাবে হোক টাকার ব্যবস্থা কর, যেভাবে হোক। আমার অবস্থা খুব খারাপ, ডাক্তার বলছে কালকের মধ্যে পায়ের অপারেশন করতে। তুই যেভাবে হোক টাকার ব্যবস্থা কর। ঠিক আছে ঠিক আছে, তুই শান্ত হ, আমি ব্যবস্থা করতেছি। আমি এখন একটু ঝামেলার মধ্যে আছি, রাখ। আমার তো কিছু ভালো লাগতেছে না, অতিষ্ঠ হয়ে গেলাম। দেখ, আমি আপনাকে বাসায় পৌঁছায় দিয়ে আসি। আপনি আসলে আপনাকে কিছু কথা বলতে এসেছি, দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আর জাগাতে চাইনি। আপনি মুক্ত। মুক্ত মানে? কালকে আমি আপনার নিজ গন্তব্যে পৌঁছে দিয়ে আসবো। কাল থেকে আপনি মুক্ত পাখির মতো উঠবেন, আর এই বদ্ধ করে দম বন্ধ হয়ে মরতে হবে না। ঘুমিয়ে পড়ুন। আই এম সরি আপনাকে জাগিয়েছি। ঘুমিয়ে পড়ুন। জি বলেন। লোক যাচ্ছে, তোর ভাবি রে ওদের সাথে দিয়ে দিস। একটা কথা কই, রাগ করেন না। হ্যাঁ, এটা তো এখন আর সম্ভব না। কেন? পালিয়ে গেছে? না বড় ভাই, আমার লগেই আছে। তাহলে সমস্যা কি? টাকার চিন্তা করস, আর সেটা তোরা দিয়েই আসবে। সমস্যাটা আসলে টাকার না, সমস্যাটা অন্য জায়গায়। আমি আপনার সত্যিটা জানা ফেলাইছি, আর জানার পর তো আমি এত বড় পাপ করতে পারবো না। আমার পক্ষে সম্ভব না এটা করা। সুলতান,
বড় নীতি কথা শোনাচ্ছি, ডেবে ডেবে পড়ছিস নাকি? শোন, তুই এই কাজটা না করলেও অন্য যে কেউ করবে। কি কইলেন আপনি? হ্যাঁ শোনেন, ভুলেও না এই চিন্তা কইরেন না। সুলতান কোনোদিন অন্যায় কাজ প্রশ্রয় দেয় না, কাউরে করতেও দেয় না। তো এইসব চিন্তা ভাবনা মাথা থেকে জেরা ফালায় দেন। সুলতান, তুই আমার সাথে কিন্তু পাঙ্গা নিচ্ছিস। ভুলে যাস না, তোর অনেক টাকার প্রয়োজন। তোর মা কিন্তু হাসপাতালে ভর্তি। আমার টাকা লাগবো না বড় ভাই, আমার আল্লাহ আছে। আল্লাহ কিছু না কিছু তো একটা ব্যবস্থা কইরাই দিবে। ভুলে যাস না, ভুলে যাস না সুলতান, এটার পরিণাম কিন্তু অনেক ভয়াবহ হবে। বাকি হ্যাঁ, রাখেন রাখেন, কি করতে পারবেন কইরা লয়েন, যান রাখেন। বড় সাহস আমার। শোন, ছোটন, কতক্ষণে আমার সাথে দেখা করবি? আমি এখন তোর দেখা চাই। সুলতানের এত বড় সাহস আমার পাশে খেলেছে। কিছু বলবেন? নির্ভয়ে বলুন। আচ্ছা, আমাকে যদি আবার কেউ এখান থেকে তুলে নিয়ে যায় তখন? না, ভয় নেই, সেটা আর কেউ পারবে না। আপনি বাসায় যান। আর তাছাড়া আমি তো আছি। ঠিক আছে, আসছি। মেয়েটার জন্য আমার বুকের ভিতরে এমন করতেছে, একটা জানি কেমন ধুক ধুক করতেছে। তাহলে কি আমি মেয়েটারে ভালোবেসে ফেলছি? ছোটন, তুই তো সবই জানিস, অথচ ওই হারামির বাচ্চাটা জানলো না। আমার দুনিয়ায় না বলতে কোনো শব্দ নাই।
আমি আমার চোখের সামনে ওর নিথর দেহটা পড়ে থাকতে দেখতে চাই, আর সেই ব্যবস্থা তোকেই করতে হবে। কি করবি আবার? এই কাজ আমি কেমনে করি? ও তো আমার বোন, আমি কেমনে করি? কিভাবে করতে হয় আমি বেশ ভালোভাবে জানি। টাকা দেন, টাকা দেন। টাকা ছাড়া না দুনিয়া অন্ধকার, কিচ্ছু সয়ে দেওয়া যায় না। বাবা সমস্যা নাই, আমি জায়গা মতো ফোন দিন, আপনি চলে যাবেন। ওই সরেছিস কে? যা যা। হারামের বাচ্চার কত বড় সাহস, আমার পাখিটারে খাইয়ে দিছে। কি রে মা, আমার অপারেশন হয়ে গেল, তা তো সাউন্ড আমার বাড়িতে আসলো না, আমরা দেখতেও আসলো না। আর একটা ফোন দে। দিতেছি। আমি আর দেখে দিচ্ছি। হ্যালো, হ্যালো ভাইয়া। হ্যাঁ বল। ভাইয়া মার মার কি হয়েছে? তাড়াতাড়ি কও। মার তো অপারেশন হয়ে গেছে। অপারেশন হয়ে গেছে? কি কইতাছিস তুই? আর টাকা পাইছিস কই? কেন তুই জানিস না? না, আমি কি জানবো? তোর ওই বন্ধুটা যার সাথে কথা হয়েছিল সেই তো টাকা পাঠাই দিছে। ভাইয়া মেয়েটা না অনেক ভালো লাগছে। কি কস তুই এটা? ওই মেয়ে টাকা দিছে? তোর বিশ্বাস হয় না? ঠিক আছে তুই মার লগে কথা বলে দেখ। হ্যাঁ আম্মা, কেমন আছো তুমি এখন? বাজান আলহামদুলিল্লাহ, আমি এখন অনেক ভালো আছি, সুস্থ হয়ে গেছি বাজান। অপারেশন করে আমি এখন অনেক ভালো আছি। বাজান তুই যে ওই মায়ের কাছে টেহা দিছিলি না, ওই মায়ের টেহা পাঠাইছে আমি, ওই টেহা দিয়ে তো অপারেশন হইলাম। আর ওই মায়াটা না আমার অনেক ভালো লাগছে বাজান, পরে আমি দেখতে চাই, পরে একটু নিয়ে আসিস তো, আমি দোয়া করে দিই এরকম মায়ের মাও কপাল করে আসতে হয়। আমার মায়াও ভালো, মায়াটাও ভালো, খুব ভালো বাজান, তুই নিয়ে আসিস। কিন্তু আম্মা আমি তো টাকা, আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো। ফোন আমি এত কথা শুনতে চাই না, কালকের মধ্যেই আনবি। আমি নিজে হাতে না রাঁধতে পারি, আমার মাইয়া আছে না সেই রাঁধতে খাওয়াইব, চিন্তা করস কে? ঠিক আছে আম্মা, আমি নিয়ে আসবো। রাখো, তুমি রেস্ট নাও। আচ্ছা তাড়াতাড়ি চলে আসিস। হ্যালো, আমি আপনার বাসার সামনে, গেটের সামনে, একটু আসবেন? ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার বোনের মুখ থেকে শুনেছি আপনার মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, আর তাই আপনি আমাকে এখান থেকে তুলে নিয়ে গেছিলেন, তাই না? কিন্তু টাকা তো আপনি পাননি, কারণ আপনি কোনো অসৎ লোক না। তাই বলে কি আপনার মায়ের চিকিৎসা হবে না?
এজন্যই আমি আপনার বোনকে টাকাগুলো দিয়েছি। জানেন, আপনি না অনেক ভালো মানুষ। আজ পর্যন্ত আমার না কেউ এভাবে বোঝে নাই। আমি আপনার একটা কথা বলতেছি। কি কথা বলুন? আমি আসলে আই লাভ ইউ। সত্যি কথা বলতে কি, আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকাই নাই, কোনো মেয়ের সামনে দাঁড়ায় যায় বলি নাই আমি তারে ভালোবাসি। কিন্তু আপনার সাথে সেই মুহূর্তগুলো আমি ভুলতে পারি। জানেন, আমি না গতকাল থেকে নিজের মনের সাথে অনেক যুদ্ধ করেছি, হেরে গেছি। আমার মন থেকে শুধু একটাই কথা আসছে, সেটা হচ্ছে যে আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনাকে সত্যি ভালোবেসে ফেলেছি। সত্যি বলতে আমিও আপনাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। সত্যি? চলো। কোথায় যাব? ও মা, যার জন্য এত কিছু করলা তার কাছে যাব না? আমরা তোমাকে দেখতে চাইছি। চল। বন্ধু তুই? আমি শুধু বন্ধু না, লগে ভাইও আছে। শমশের ভাই, আপনি আমাকে যে কাজটা দিয়েছিলেন ওই কাজটা আসলে ঠিক না। আপনি মিথ্যা বলে আমাকে, ভাই আমার মাফ করে দেন। আমি আমার যত ভুল আছে আপনি মাফ করে দেন প্লিজ ভাই, আমাদের যাইতে দেন। সরি বন্ধু, কিছু করার নেই। টাকার কাছে সব আমার একটু ক্ষমা করে দিস। তুই এগুলো কি কইতাছস? তুই না আমার বন্ধু, আমার প্রাণের বন্ধু। তুই আমারে মাফ করে দিস। কি করতে আছেন ভাই? মরে গেছে, মাইয়া ছেড়ে দেন আপনি। তোমার কিচ্ছু হবে না, আমি আছি, তোমার কিচ্ছু হবে না। হ্যাঁ, তোমার কিচ্ছু হবে না, আমি আছি। তো তোমার কিচ্ছু, শোনো, তুমি একদম চোখ বন্ধ করবে না সুলতান। আমি তোমার সাথে আছি সুলতান, তোমার কিচ্ছু হবে না। সুলতান, সুলতান তুমি ওঠো, সুলতান তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। সুলতান, সুলতান কথা বলো। সুলতান, সুলতান, সুলতান ওঠো।